আলু আর সয়াবিনের তরকারি রয়েছে। দেখো মোটা আছে কচুরিটা, দেখো এত বড় সাইজের একটা কচুরি। তো ভিডিও করছিলাম বারণ করে, তাই আমি আর খাইনি, ট্রাই চলে এসেছি বারাসাতে ফুড ট্যুর দিতে। আগে তো একবার দিয়েছিলাম, তোমরা খুব ভালোবাসে দেখিয়েছো, তাই আবারও চলে এসেছি ফুড ট্যুর নাম্বার 2। তো এখন চলে এসেছি 50 বছর একটা পুরোনো দোকানে, দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো একদম পুরোনো একটা দোকান রয়েছে। এই যে দোকান, ওখানে ক্লাব কচুরি দেখো সদ্য ভাজা হলো ক্লাব কচুরি, আর ওদিকে ভাজা হচ্ছে কড়াইতে পুরো গরম গরম কচুরি। তো চলো এখানে কচুরি তো ট্রাই করবো, আর যেখানে যেখানে ভালো ভালো কচুরি জনপ্রিয় পাওয়া যায় সেখানে ট্রাই করে তোমাদের জানাবো। দোকানটা কি করে আসবে তোমরা, এটা টাকি রোড ঠিক চম্পারন মিট আছে, মানে বিহারি ঠেলা, তো তার ঠিক অপোজিটেই দেখো। আমি যে দোকানে গেছিলাম ফার্স্টে 50 বছর পুরনো, সেই দোকানে দেখো কোঅপারেট করছিল না আমাদের সাথে, তো ভিডিও করছিলাম বারণ করে, তাই আমি আর খাইনি, ট্রাই করিনি। দেখো যে দোকানে বারণ করছে সেই দোকানে করে লাভ নেই। চলো এখানে 15 বছর পুরনো একটা দোকানে চলে এসেছি, যেখানে কচুরি পাওয়া যাচ্ছে, সোয়াবিন আলু তরকারি পাওয়া যাচ্ছে, তো সেটা তো খাবোই, তোমাদের দেখাবো। আর এখানে অ্যাড্রেসটা হচ্ছে পুরো একদম স্মার্ট বাজারের ঠিক অপোজিটে রয়েছে এই অদ্রিতা এন্টারপ্রাইজ। তো চলো এখানে তো ট্রাই করবো, অনেক কিছু পাওয়া যায়, চলো দেখি কি পাওয়া যায়। আর এখানে কচুরি দেখতে পাচ্ছি 7 টাকা পিস বললে না কাকু, 7 টাকা করে পিস রয়েছে, বেশ বড় বড় সাইজের। ডালের পুর থেকে সিঙ্গাড়া রয়েছে পুরো গরম গরম, এখানে আমেতি লাড্ডু খাস্তা কচুরি সব কিছু তোমরা পেয়ে যাবে, গজা। তো চলো এখানে ট্রাই করবো। আর এখানে সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার যে আলু আর সয়াবিন দিয়ে তরকারি রয়েছে, এক গামলা, এক ডেচকি পুরো, আর ওদিকে সব তৈরি করছে, অনেকটা তরকারি দিয়ে দিয়েছো। এই দোকানটা খুবই জনপ্রিয় মনেই হচ্ছে, কারণ সবাই খাচ্ছে, এসে অনেকে এসে খেয়ে দিয়ে চলে গেছে। আমি নিয়ে নিয়েছি কচুরি, যেটা 7 টাকা পিস। দেখো এত বড় বড় সাইজের কচুরি রয়েছে, যেখানে আলু আর সয়াবিনের তরকারি রয়েছে। দেখো মোটা আছে কচুরিটা, দেখো এত বড় সাইজের একটা কচুরি, অন্যরকম দেখছি আমি। আলু পুরো ছোকলা শুদ্ধ আছে, আলুর তরকারি। তো শুধু কচুরিটা দেখো ছিললাম, খুবই সফট হয়েছে, খুবই সফট, একটু মোটা আছে, ভেতরে ছোলার ডালের পুর দেওয়া আছে বললো, সুন্দর একটা গন্ধ পাচ্ছি। তো চলো এবার একটু আলু দিয়ে, একটা সয়াবিন দিয়ে, ভালো লাগছে, তরকারিটা খুব ভালো হয়েছে। দেখো ফার্স্ট বাইট নিয়েছি, আর ফার্স্ট বাইটে আমার ঝাল লেগে গেছে, খুব স্পাইসি রয়েছে তরকারিটা, একটা আদার ফ্লেভার পাচ্ছি আমি। তরকারিটা খুব ভালো হয়েছে। সকাল সকাল দেখবে এরকম স্পাইসি, একটু ঝাল ঝাল লাল ঝাল খেতে খুব ভালো লাগবে। তো চলো আরেকটা বাইট নিই, আলু দিয়ে সয়াবিন দিয়ে। খুব ভালো লাগছে, নরম, বেশ ভালো। চলো নেক্সট কোথায় যাবো দেখতে যাবো। দেখো এখন বাজে 10টা 20, আর ভিড়টা দেখো জাস্ট, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো লেগেছে আমার। তো দেখো জাস্ট ভিড়টা দেখো, সবাই এসে খাচ্ছে। তো 2 পা হেঁটেই চলে এসেছি ওই যে দোকানটায় খেয়েছি আমি। তো তারপর চলে এসেছি শর্মা এন্টারপ্রাইজ, এখানেও পাওয়া যাচ্ছে কচুরি, এখানেও লোকজন খাচ্ছে, দেখতেই পারো। আর এটা প্রায় 20-25 বছর পুরনো বলেছে। তো চলো সেটাও খাবো, আর কি কি আছে তোমাদের দেখিয়ে দিই একবার। এ দেখো এখানে অনেক কিছু আছে, যেমন খাস্তা কচুরি আছে, আমেথি আছে, লাড্ডু আছে, মালপোয়া আছে, গজা আছে, সিঙ্গাড়া, চপ, ভেজিটেবিল চপ, আর কচুরি তো রয়েছেই। তো চলো এখানে 7 টাকা পিস, আর আলুর তরকারি, এখানে ছোলার ডাল জানি না হয় না বললো, তো চলো সেটাও আমি নিয়ে। দেখো এক গামলা পুরো একদম আলুর তরকারি রয়েছে, আর সব পার্সেলের জন্য রেডি করা হয়েছে। তো আমাকে 2টো কচুরি দাও। তো এই 2টো কচুরি নিয়েছি, গরমা গরম, 20-25 বছর পুরনো দোকান রয়েছে এটা। তো চলো এবার আমি এটা খাবো, তোমাদের জানাবো এখানকার কেমন করে। পাশাপাশি দোকান, তো সবাই কিন্তু 2টো দোকানই খাচ্ছে। 7 টাকা করে পিস একটা কচুরি, দেখো একই সাইজের, পুরো মোটা মোটা, গরম গরম, ভালো লাগছে বেশ। আর ভালো একটা গন্ধও পাচ্ছি এই কচুরির থেকেও, যেখানেও ছোলার ডালের পুর দেওয়া হয়। প্রচুর ডয়েস গাইজ, একটু মানিয়ে নিও। তো চলো আমি এই দেখো পুরটা দেখো ভেতরে, এই সরি মানে আলু তরকারি বেরিয়ে এসেছে, ভেবেছি পুর এসছে। চলো এটা ফার্স্টে ট্রাই করি। এত নরম আছে, বেশ ভালো একটা ফ্লেভার রয়েছে। আলুর তরকারি, এখানে সোয়াবিন নেই, শুধু আলুর তরকারি রয়েছে। চলো আলুর তরকারিটা খেয়ে দেখি। আলুটা একটু শক্ত রয়েছে, যাতে এতগুলো তরকারি সব একসাথে হয় না। কচুরিটা বেশ ভালো, এই তরকারিটা একটু মিষ্টি স্পাইসি না, মানে আগেরটা যেরকম স্পাইসি ছিল, এটা একটু হালকা মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে। এই কচুরি থেকে আগের কচুরিটা একটু বেটার ছিল আমার যেটা মনে হলো। দেখো সবার মুখে টেস্ট সবার না, সবাই সব কিছু পছন্দ করেও না, আমার যেটা মনে হলো সেটা বললাম। তারপর একটু মিষ্টি খেতে ভালো। চলো তোমাদের এই এত দূর এত নয়েজের মধ্যে একটু ভিডিও করছি, একটু সাবস্ক্রাইব করে মোটিভেট করো, সাবস্ক্রাইব করো। এটা একদম সোজা যে দোকানে আগে খেয়েছি, পুরো তিতুমির বাস টার্মিনাল, তার ঠিক অপোজিটে এই দোকান। চলো
খেয়ে নি নেক্সট কোন দোকানে যাওয়া যায়। চলে এসেছে মিনু মুখরোচক, দুটো দোকানে গেছে, আমাকে চিনতেই পাইনি, পাত্তাই দেয়নি গাইজ, এর জন্য একটু সাবস্ক্রাইব করো। তো চলো সাবস্ক্রাইব করতে থাকো তোমরা, তাহলে হয়তো যদি পাত্তা দেয়। এখানে দেখো অনেক কিছু আছে, এখানে কচুরি আছে, এখানেও 7 টাকা পিস, সিঙ্গারা, মিষ্টি তো পুরো ভরপুর রয়েছে, কালো জাম রয়েছে। আর এটা হচ্ছে মিনু মুখরোচক, যেখানে কচুরি 7 টাকা, আলু চপ সব কিছু ওখানে দেয়াই আছে। 25 থেকে 26 বছর পুরোনো এই দোকানটা। তো চলো আমি একটা কচুরি নিয়েছি, কারণ দুটো দোকান কভার করে এসেছি, তো একটু মানে অনেকটা খিদে শেষ হয়ে গেছে, তো খিদে নেই, তাই জন্যই একটাই নিয়েছি। দেখো 7 টাকা পিস, মাঝারি সাইজের একটা কচুরি রয়েছে, বেশি বড় না, মোটামুটি ঠিক আছে, একটু হালকা পাতলা, ওগুলো থেকে একটু পাতলা আছে, আর একটু গরম গরম রয়েছে, ভালো একটা স্মেলও পাচ্ছি আমি। এটাকে ছিঁড়ে দেখি, হ্যাঁ এটা নরম আছে, গরম গরম, বেশ নরম নরম, ভালোই লাগে। আর কোনো দোকানে আমি ছোলার ডাল পাইনি, সব থেকে বড় ব্যাপার এটাই যে ছোলার ডালটা হলো না। তো নিরামিষের দিন হয়তো হয়, কম করে হয়তো। তো চলো, এটা বেশ নরম আছে, ভেতরে যে পুরটা দেওয়া আছে ছোলার ডাল আর সুজি, যেটা বললে আমি একটু আনকমন দেখছি যে সুজি আর ছোলার ডাল, তো খেয়ে দেখা যাক কেমন, তাই নেই কাকুর দোকানে। তো চলো শুধু একটু ট্রাই করি। নরম আছে, সুজি দিলে একটু নরম নরম হয়, একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়, স্মেলটা খুব ভালো লাগছে। ও এখানে আবার সয়াবিন আলুর তরকারি, দেখো দেখো সয়াবিন আলু তরকারি, শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি, শুধু সয়াবিন দিয়ে। তো দেখো একটা কচুরি নিয়ে আর কি বক করবো, বেশ ভালো খেতে, তোমরা ট্রাই করো এই মিনু মুখরোচকে এসে। সয়াবিনের তরকারিটা বেশ স্পাইসি, হালকা হালকা স্পাইসি রয়েছে, একটু মিষ্টি মিষ্টি ভাবও রয়েছে। মিনু মুখরোচক আসবে কি করে, এদিকে সোজা বাস স্টেশন চলে যাচ্ছে, আর ঠিক বাস তিতুমির বাস টার্মিনাস, এটা তার ঠিক পরেই রয়েছে এই মিনু মুখরোচক, এখানে অবশ্যই ট্রাই করতে পারো। কচুরির ব্যাপারে যদি বলি, পেট ভরার জন্য একদম সকালে ব্রেকফাস্ট একদম ভালো মতো তোমাদের দেখাতে পেরেছি। আমি কিছু জায়গায় কভার করেছি, কোনো দোকানে করতে দেয়নি, কোনো দোকানে করতে দিয়েছে। প্রথম দোকানে একটা বেশ ভালো লেগেছে, তারপরটা মোটামুটি, তারপরটা অ্যাভারেজ ছিল। চলো এরকমই ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখন ট্রেন টাইম হয়ে গেছে, ট্রেন ধরবো, চলো দেখা হবে নেক্সট কোনো ফুড ব্লগে। ডেসক্রিপশনে অ্যাড্রেসও দেওয়া থাকবে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। বাই বাই।